আমরা চাই নির্বাচনটা শীতের মধ্যে হোক, ডিসেম্বর মাসের মধ্যে হোক। আমরা সকলেই নির্বাচনমুখী হয়ে আছি এবং আমি চরাঞ্চলের সন্তান, আমি চরাঞ্চলে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, নির্বাচন কবে হবে। নির্বাচন অতি দ্রুত হওয়া জরুরি, যেহেতু বর্তমান সরকার অলরেডি একটা তারিখ ঘোষণা করেছেন 2026 সালের এপ্রিল মাস, কিন্তু এই মাসটা অবশ্যই নির্বাচনের জন্য কোনো কাঙ্ক্ষিত মাস হতে পারে না। কারণ আমরা জানি যে মার্চ মাসে রোজার মাস এবং এপ্রিল মাসটা হচ্ছে বৈশাখের মাস। এই মাসে ঝড় বৃষ্টি বাদল থাকে। আমরা যারা কর্মী, আমরা যারা দেশনায়ক জনাব তারেক রহমানের কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, যারা আমরা জিয়ার সৈনিক, তারা আমরা বৃষ্টি বাদল রৌদ্র কোনো কিছুই মানি না। তবে এখানে একটা কথা আছে, বৈশাখ মাস তপ্ত গরম থাকবে, সে সময় আসলে কাজ করাটা সকলের জন্য একটু কঠিন। আমরা চাই নির্বাচনটা শীতের মধ্যে হোক, ডিসেম্বর মাসের মধ্যে হোক। ডিসেম্বর মাসটা থেকে স্কুল কলেজ বন্ধ থাকে, আমরা জনভোগান্তি চাই না। জানুয়ারি মাস সামনে এসএসসি পরীক্ষা থাকবে, 26-এর প্রথমার্ধেই কিন্তু এসএসসি পরীক্ষা থাকবে, এইচএসসি পরীক্ষা থাকবে, জনভোগান্তি হবে। ডিসেম্বর মাস হচ্ছে ছুটির মাস, বন্ধের মাস, এই সময় শীতের একটা মাস। এই সময় আসলে নির্বাচন করাটা একটা মানে প্রকৃতির দিক থেকে মানে একটা প্রকৃতির অনুকূলে থাকা একটা মাস। তো আমরা চাই দেশের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে দেশের অবস্থা আসলেও খুবই করুণাদায়ক। কারণ এই আপনারা ছিনতাই বলেন, রাহাজানি বলেন, হত্যাকাণ্ড বলেন, সবকিছু অত্যন্ত ব্যাপক হারে বেড়ে গেছে। তো আমাদের একটা নির্বাচনমুখী সরকার দরকার, যেই সরকার এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেশের মানুষ ভালো থাকবে। দেশের মানুষ বিএনপিকে ভরসা করে, বিএনপির উপর আস্থা রাখে, বিএনপিকে ভালোবাসে। আমি দেখছি মানুষের দলের প্রতি যে নিষ্ঠা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, এই দলটাই সেই দল যারা হাসিনা সরকারকে উপেক্ষা করে অতিক্রম করে আসছে, দীর্ঘদিনের রাজনীতি টিকিয়ে আসছে। কাজেই তারা এখন আর বসে থাকতে চায় না। মানুষ এখন সচেতন, মানুষ নির্বাচন চায়। নির্বাচনমুখী সরকারের মাধ্যমে সমস্ত সংস্কার করা সম্ভব। আমরা যে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছি, সেই সংস্কারটা একটা দেশের সংস্কার হতেই থাকবে। তাই এই সংস্কার কতদিন হবে? আমাদের দেশনায়ক চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন। এই 31 দফায় এক একটা সংস্কার। 31 দফা যদি আমরা পূর্ণাঙ্গভাবে পড়ি, বইটা যদি একটু খুলে দেখি, 31 দফায় এক একটা সংস্কার। এর উপর আর সংস্কার কি থাকে? সংস্কার বলে বলে আমরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করছি। দেশে হত্যাকাণ্ড, ছিনতাই, রাহাজানি বেড়ে যাচ্ছে, মানুষের অভাব অনটন বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। আমার কাছে সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা যেই তারিখটা ঘোষণা করেছেন, সেটা জনগণের অনুকূলে কোনো তারিখ নয়। এটি শুধুমাত্র জনভোগান্তি সৃষ্টি করবে। ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন দেন, দেখবেন যে দেশের অবস্থা উন্নতি হবে। আমি নবীন, এখনো পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। অতি দ্রুত নির্বাচন দিতে বলেছি, কারণ নির্বাচন হলে আমার পছন্দ প্রার্থীকে আমি নির্বাচিত পছন্দ করে আমি তারা ভোট দিতে পারবো। আমরা যারা তরুণ ভোটার, আমরা দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারিনি। আমি 10 বছর যাবৎ ভোটার হয়েছি, দুটি নির্বাচন হয়েছে। আমরা ভোট দিতে গেছি, ভোট যাওয়ার আগেই দেখে আমাদের ভোট হয়ে গেছে, ভোট চুরি করে হয়েছে, রাতের ভোট হয়েছে। আমরা যারা তরুণ, আমরা আমাদের ভোটার অধিকার চাই। আমরা চাই তরুণদের আন্দোলনের মাধ্যমে এবং জনতার আন্দোলনের মাধ্যমে একটি সরকার ইতিমধ্যে আছে। আমরা এই সরকারকে অনুরোধ করব দ্রুত যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় এবং তরুণ যারা অপেক্ষায় আছে যে দ্রুত ডিসেম্বরে ভোট দিবে, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ভোট দিবে, নির্বাচন দেন, নির্বাচন দিয়ে ভোট দেন। তাই এই মুহূর্তে নির্বাচন চাই। গত অনেকদিন ধরে আমরা ভোট দিতে পারি না, কিন্তু আমাদের সুস্থ নির্বাচনের দরকার। প্রায় 16-17 বছর হয়ে গেছে, আমরা অনেক অত্যাচার, অনেক সংগ্রাম, আর যাতে দ্রুত নির্বাচন হয়। আমরা নির্বাচিত হতে চাই, দেশকে স্বাধীন করতে চাই। তারেক রহমান ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। আমরা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা ভোটের অধিকার ভোটারদেরকে ফিরিয়ে দিতে চাই। তারা যাদেরকে নির্বাচিত করবে, ইনশাল্লাহ আমরা তাদের পক্ষে থাকবো।